বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে মানুষের খুব একটা ভুল ধারণা আছে। গত 2, 3, 4 বছরে আমরা কিন্তু অনেক রাজনৈতিকভাবে অনেক চড়াই উতরাই পার করেছি। হ্যাভিং সেড দ্যাট, কোনো ইভেন্ট বন্ধ হয় নাই, কোনো খেলাতে কোনো ইনসিডেন্ট ঘটে নাই। আমাদের ড্রেসিং রুমে যারা প্লেয়ার আছে তারাও তাদের আলটিমেট যেই চাওয়া সেটা হচ্ছে একটা গ্লোবাল টুর্নামেন্টে ভালো করা। নেক্সট ওয়ার্ল্ড কাপের বিল্ড আপের মধ্যে এই সিরিজটাও পড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একটা সিরিজ জয়, মানে অন্য কোনো টাইটেল বা শিরোনামের বোধহয় দরকার নাই, তারপরেও মানে আপনার কাছে এই অনুভূতিটা কেমন লাগছে? না, অবশ্যই ভালো লাগছে। অস্ট্রেলিয়া যে কোনো সময়ে যে কোনো সিচুয়েশনে অনেক বড় দল এবং ওর সাথে যে কোনো দলই যখন খেলে তখন ডেফিনেটলি ওকে কাউন্ট করে খেলতে হয়। ওরকম সিচুয়েশনে বাংলাদেশ যেভাবে খেলেছে এটা অবশ্যই আমি দলের পারফরমেন্সে গর্বিত। বাংলাদেশ খুবই কনসিস্টেন্ট ক্রিকেট খেলেছে এবং ডমিনেট করে ক্রিকেট খেলেছে, যেটা আমাদের ওয়ানডে ক্রিকেটে একটা নতুন বুস্ট দিবে বলে আমি মনে করি। আই এম ভেরি হ্যাপি। ভাই, কোচ যে একটু আগে একা বসেছিলেন, তো আমি কোচের সঙ্গে একটু কথা বলছিলাম এমনি একা একা, যে কোচ কেমন অনুভব হচ্ছে। তো কোচ বলছে আমি খুব খুশি হব, কিন্তু এটা আগামী বছর অক্টোবরে, মানে তিনি বিশ্বকাপের কথা ইঙ্গিত করেছেন। অবশ্যই দেখুন, বাংলাদেশ ক্রিকেট দল আমরা বাইল্যাটারাল সিরিজে খুবই ভালো খেলছি, এটা অবশ্যই পজিটিভ। বাট আমরা জানি আমাদের দর্শকরা, ইভেন আমাদের ড্রেসিং রুমে যারা প্লেয়ার আছে তারাও তাদের আলটিমেট যেই চাওয়া সেটা হচ্ছে একটা গ্লোবাল টুর্নামেন্টে ভালো করা। সো আমরা একটা বিল্ড আপের মধ্যে আছি। এই নেক্সট ওয়ার্ল্ড কাপের বিল্ড আপের মধ্যে এই সিরিজটাও পড়েছে। বিল্ড আপটা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। কোচ যেই কথা বললো অবশ্যই আমি তার সাথে একমত। আমরা এই পারফরমেন্সটা যদি একদম গ্লোবাল টুর্নামেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারি এবং সেখানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে আমরা খুব ভালো করেছি, আমরা ভালো করছি, আমরা খুব ভালো করতে চাই। আমরা শেষ প্রশ্ন যেটা, সেটি হচ্ছে যে ক্রিকেটাররা তো মাঠে খেলেন, তাদের খেলাটা টিভি স্ক্রিনে বা পর্দায় সবসময় সবাই দেখেন, কিন্তু পেছনে যারা কাজ করেন, আপনি এখন কাজ করছেন ক্রিকেট অপারেশনসে, জাতীয় দল ডিপার্টমেন্ট আর কি যাদেরকে বলা হয়, তো এই যে একটা সিরিজ উইনের পেছনে যে কত পরিশ্রম, কত কিছুর গল্প থাকে, মানে যদি দু একটা মোমেন্ট শেয়ার করতেন যে এরকম সময়ে ওরা কষ্ট করছে বা এই করছে, কারণ এই গল্পগুলো তো আমরা জানতে পারি না। দেখুন, বাংলাদেশ ক্রিকেট বা যে কোনো ক্রিকেট বোর্ডের মেইন স্টেক হোল্ডার কিন্তু ক্রিকেটাররা। তারা মাঠে খেলছে, তারা পরিশ্রম করছে, তারা কষ্ট করছে। আমরা যারা অফিসে ব্যাকস্টেজে কাজ করি, আমাদের কাজ হচ্ছে কি তাদের এই কষ্টটা যাতে খুব প্ল্যান ওয়েতে হয়, আমরা তাকে সর্বোচ্চ সাপোর্ট দিতে পারি, সেটাই আমরা করি। চেষ্টা করি তাদের লাইফটাকে ইজি করার, সব কিছু যাতে গোছানো থাকে, তারা যাতে মাঠে এসে অন্য কিছু নিয়ে চিন্তা করতে না হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে মানুষের খুব একটা ভুল ধারণা আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ আ ভেরি এফিশিয়েন্ট ক্রিকেট বোর্ড। আপনারা যদি দেখেন, প্রত্যেকটা ইভেন্ট গত 2, 3, 4 বছরে আমরা কিন্তু অনেক রাজনৈতিকভাবে অনেক চড়াই উতরাই পার করেছি। হ্যাভিং সেড দ্যাট, কোনো ইভেন্ট বন্ধ হয় নাই, কোনো খেলাতে কোনো ইনসিডেন্ট ঘটে নাই। সো আমরা চেষ্টা করি ব্যাকস্টেজ থেকে সব গুছিয়ে করার। আমরা বোর্ডের নেতৃত্বে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিও উনি আছেন, ওনার নেতৃত্বে আমরা যারা অফিসে কাজ করি, আমরা চেষ্টা করি সব কাজ খুব গুছিয়ে করার জন্য। সো এটা আমাদের কাজ, চেষ্টা করা বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের বা টিমকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া। শুধু বাংলাদেশ ক্রিকেট টিম না, আন্ডার-16, আন্ডার-18 সমস্ত থেকে শুরু করে যত টিম আছে তাদের সাপোর্ট দেওয়া, এবং আমার মনে হয় কাজটা খুব গোছানো হচ্ছে। আমরা আরও ভালো করবো ইনশাআল্লাহ।